इस कॉलेज में बलात्कार पे बलात्कार किए। Oh my god. থ্রি ইডিয়টস মুভিতে সাইলেন্সারের এরকম একটি সংলাপ দেখলেও তার বাস্তব প্রয়োগ প্রায় দেখা যায় বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে। মাদ্রাসা কিংবা মক্তবে ঘটে যাওয়া অপকর্মের বিরুদ্ধে বললেই তাকে নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষীর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আর এভাবেই মানুষের মুখ বন্ধ রেখে তাদের অপকর্ম তথা বলাৎকারের মতো ঘৃণ্য কাজ করে আসছে যুগ যুগ ধরে। Yes. এবার আমরা দেখব কওমি মাদ্রাসাগুলোতে ঘটে যাওয়া বলাৎকারের কিছু সংবাদ শিরোনাম। করোনাকালেও কওমি মাদ্রাসাগুলোতে বন্ধ হচ্ছে না শিশু বলাৎকার ও ধর্ষণ। কওমি মাদ্রাসাগুলোর নির্যাতনের বেশিরভাগই ধামাচাপা পড়ে যায়। আমার অভিজ্ঞতা, মাদ্রাসায় যেভাবে বলাৎকারের শিকার হয়েছিলাম। কিশোরগঞ্জে কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার। চান্দিনায় কওমি মাদ্রাসায় ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার। রুটিন করে মাদ্রাসা ছাত্রদের প্রতি রাতে বলাৎকার করত কওমি শিক্ষক নাসির। কওমি মাদ্রাসায় শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। গত মাসে বলাৎকার হয়েছে 40 মাদ্রাসা শিক্ষার্থী, মারা গেছে 3 জন। বন্ধুরা, গুগল সার্চ করলে বিভিন্ন সংবাদ মাধ্যমের এরকম সংবাদ শিরোনাম আরও কয়েক হাজার পাবেন। সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনের সূরা আরাফের আয়াত 81 থেকে 84, সূরা আশ-শুরার আয়াত 166 থেকে 168, সূরা আনকাবুতের আয়াত 29, সূরা হুদের 69 থেকে 83 নং আয়াতে, এছাড়া সূরা আল হজ্জের 43 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতের ধ্বংসের কথা আলোচনা করেছেন। উল্লিখিত আয়াতগুলো আলোচনা করলে দেখা যায় কওমে লূতরা তথা লূত সম্প্রদায় সমকামিতায়, অর্থাৎ পুরুষরা নারীর প্রতি আকৃষ্ট না হয়ে যৌনাচারের জন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হতো। এরা আল্লাহর নাফরমান ছিল। এদের হাতে কোনো শিশু বা যুবক কেউই নিরাপদ ছিল না। আল্লাহ তাআলা কিভাবে লূত সম্প্রদায়কে সমকামিতার মতো অপরাধে ধ্বংস করে দিয়েছিল তা স্পষ্টভাবে উল্লিখিত আয়াতগুলোতে আমরা দেখতে পাই। কওমি মাদ্রাসাগুলোতে একবিংশ শতাব্দীতেও লূত সম্প্রদায়ের মতো সমকামিতা, বলাৎকার, ধর্ষণের মতো জঘন্য অপরাধ কুকর্মের সংঘটিত হয় তা ভাবতেও অবাক লাগে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে পশ্চিমা ধাঁচের নগ্ন শিক্ষা ব্যবস্থা না থাকলেও আছে পশ্চিমাদের মতো সমকামিতা কিংবা বলাৎকারের রীতি। Oh my god. একজন সচেতন নাগরিক হিসেবে আপনি পত্রপত্রিকায় নজর রাখলে আর স্থানীয় কওমি মাদ্রাসাগুলোতে খবর নিলে দেখবেন তাদের অপকর্মের 10% খবরের শিরোনামে আসে না। টাকা বা ভয়ভীতির মাধ্যমে ঘটনাগুলোর রফাদফা করা হয়। বলা হয়ে থাকে পাপেরও একটা লিমিট থাকে। যদি পত্রিকায় এরকম শিরোনাম দেখেন, দর্শনের পর পবিত্র কোরআনের উপর ছাত্রীর হাত রেখে শপথ নিলেন হুজুর। ছাত্রকে বলাৎকারের পর কোরআন ছুঁয়ে শপথ করান হেফাজত নেতা। বলাৎকারের পর ছাত্রকে কোরআন ছুঁয়ে শপথ করান অধ্যক্ষ। তাদের হাতে যেখানে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ নয়, সেখানে আপনার কোমলমতি শিশুর নিরাপত্তার আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। এরপরও যারা টাকা খরচ কমানোর জন্য কওমি মাদ্রাসায় সন্তান পড়ানোর জন্য পাঠাবেন, তাদের বলবো कि अगले 40 साल तेरा बलात्कार होता रहेगा, बलात्कार।